একটা বুয়ারে জোর করে তুলিয়া নিয়া তারা দুইজনে নাইফ ধরিয়া ভিডিও করছেন। ভিডিও করার পরে তার লোকে পারবো রয়েছে। ঘটনা করছে ও বুড়ার বাসা, বুড়ার আরেকজন আছেন যে আসামি যারা না ওই জায়গায় ওদের বাসা সাগর দিঘির পার সুবিধ বাজার। যিনি করছেন তার বাড়ি কোন? যিনি করছে এর বাড়ি হইলো বলেখা সুজানগর, আর আরেকটার বাড়ি হইলো গোলাপগঞ্জের সাইডে আশেপাশে অনুকুমা। যে বলাৎকারের অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। এর মধ্যে একজনের বাড়ি বড়লেখা, অপরজনের বাড়ি নদীর ওই পারের কোন একটি জায়গা, সঠিকভাবে অনেকে বলতে পারছেন না। ছোট ভাই একজন নেতান কিতা করছেন এখন, একটা তো ভাই সপ্তাহ মুখ খুলে খাওয়া যান না, বুঝছেন নি? আমরা সরমায়া আছে ভাই, তাই সরমায়া পড়েছেন, সরমায়া দ্বারা আপনারা প্রশাসন থাকা অবস্থায় কোনো অ্যাকশন নিরা না। আজকে দুজনকে এখানে আটক করা হয়েছে এবং তাকে বলাৎকার করার পর যতটুকু স্থানীয় মানুষজন বলছেন, এখানে উপস্থিত মানুষজন তাকে বিভিন্নভাবে হুমকি দামকি দেওয়া হচ্ছে, বিভিন্ন ধরনের যদি কাউকে বলে দেয় ভয় প্রতি প্রদর্শন করানো হচ্ছিল এবং অবশেষে সে যখন ঘর থেকে বের না হয়ে ডিপ্রেশনে চলে যায়, ঠিক সেই মুহূর্তে তার মুখ খুলে এবং এলাকাবাসী জেনে সেই ঘটনাটি তারা বুঝে তারপর অভিযুক্ত যে দুজন তাদেরকে আজকে আটক করা হয়েছে এবং তার মধ্যে একজনকে শাহজালাল উপসর পাইতে নেওয়া হয়েছে, আরেকজনকে এখানে রাখা হয়েছে। অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সিলেট মেট্রোপলিটন শাহপরান মডেল থানার অফিসার ইনচার্জ তিনি আসছেন এবং তিনি আসার পর এখানে উপস্থিত মানুষদেরকে শান্ত করার চেষ্টা করছেন। তার তুমি যদি আমরা ফেসবুকে ছাড়িয়ে দিব, আর যদি এরকম কোনো কিছু পদক্ষেপ নেও তুমি বাবা ব্যবসায়ী এইরকম কইয়া তোমার পুলিশের কাছে হস্তান্তর করবো। পরবর্তীতে তারে একটা মানে কল রেকর্ডের মাধ্যমে শুনানি হয়েছে যে আমরা থানাত নিউজ করছি, তুমি কারোর কইও না। হে পরবর্তীতে তারে ডাকা হয়েছিল, হে না যাওয়ার কারণে কইছে যে আমি আমার বাইন তোরে কইয়া দিব, আমার গার্জেনকে কইয়া দিব যে তুমি যেরকম যদি কইয়া দাও তাইলে আমরা নিউজ থানাত জিজি করছি, রেকর্ড আছে আমরা কাছে। এরকম বুয়া একটা জিজির কপি তারা ফোনের মাধ্যমে শুনাইছে। আর এটা আমরা গার্জেন চকলে শোনার পরে আমরা তারা এই খালকে তনে দৌড়াদৌড়ি করিয়া এইখানেও আনা হয়েছে। আনানোর পরে আমরা এই প্রশাসনের কাছে আমরা হস্তান্তর করলাম। আমরা চাইলাম দৃষ্টান্তমূলক শাস্তি দিব। এই অপরাধী বিচার না হইলে আমরা মাঠে নামছি, যেতে লাশ হয়েছি মিনের মাঝে, তবু সুষ্ঠু বিচার দিব। এই যে মানুষ দাঁড়িয়ে মানুষটা দিকে রাখেনি, আপনারা কইবেন এই মানুষ ইটা করবো? এই মানুষের যে এই কাহিনীটা করলা পুরুষের মানুষের লোকে, আজকে যদি আমরা পুরুষ যদি জিজ্ঞাসা না পারি আমরা এই বাংলাদেশে তাকে কিতা করতাম? আমি এগুর বিচার সঠিকভাবে হইতেইব, নইলে আপনার সিলেটের যে বর্তমান আইন প্রশাসন আছেন তারা যদি সুন্দর মতো শেষ না করেন, এগুর সঠিক একবারে উত্তরে উত্তরে হিসাবটা দিতে হইবে আপনারে। ঘটনা হইল গিয়া এখানে আমরা কইতে পারলাম না, পালামত আমরা বড় ভাই জানোই, আমরা ছোট ভাই আমরা হিসাবে আইছি। আমরা বড় ভাইও কইছেন যে এখানে মাঝে আইয়া আমরা অ্যাকশন না নিলে ভাই ভবিষ্যতে আমরা খুব লস হইব। আমরা সুন্দর মনে আঁকতে পারতাম না এবং আমরা মা বোন ঠিক মতো আঁকতে পারতো না। আপনারা মিডিয়ার মানুষ আছেন, সব জায়গায় চিঠিয়া দেন যাতে এই আসামির দৃষ্টান্তমূলক শাস্তি হোক, আমরা অদ্রুপ দাবি। নইলে এগুলো শেষ আমরা দেখতে যাবো। বলৎকার করছে উপসর ওখানে বাসা, তার ওখান থেকে তার পাশাপাশি বাসা ওখান থেকে লইয়া গেছে। ঘটনাটা হয়েছে ঈদের পরের দিন। এখন পর্যন্ত তারে ব্ল্যাকমেল করিয়া ভিডিও করিয়া তারে বারবার ব্ল্যাকমেল করার কারণে ঘরের যে ডিপ্রেশনে পড়ার কারণে আমরা ফ্যামিলি মানুষ তারে আরিফ ভাই আরো বিভিন্ন ধরনের আপনার বড় বড় নেতাগুলোর ছবি দিয়া তারে ব্ল্যাকমেল করার যে তুই যদি প্রকাশ করছিস এগুলা তাইলে আমরা এগুলা দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিব। ও মুরব্বী এবং ওই যে ভিকটিম আরেকজন আছেন আসামি, ও দুইজনে বাবলা, এর নাম বাবলা। মুরব্বীর নামটা কি? মুরব্বীর নাম বকুল মিয়া। এলাকার মধ্যে বলছি আমরা যে অনেক নামে ডাকেন, বদমাশ বকুল ডাকেন বা আরো বিভিন্ন নাম আছে তার। কারণ হইলে তাই গোয়েন্দার লোক এই ধরনের ব্যবহার করেন, তাই না? তাই লেসবিয়ান। আচ্ছা, একটা বিষয় জানার চেষ্টা করি আপনার কাছ থেকে। একটু আব্দুল ভাই বুঝাই এই জিনিসটা, ঘটনাটা প্রথম থেকে তো আমরা বুঝতাম পারলাম না যে তাইন বিভিন্ন অপকর্ম তানোর এলাকাত করিয়ে আইছেন, করার পরে তান্ডে এলাকাতনে বাইর করিয়া দেওয়া হয়েছে, বুঝছেন? বাইর করিয়া দেওয়ার পরে তাইন এলাকা তার টাকা পারেন না, তান্ডে এমন হইলে এলাকাতনে
চেয়ারম্যান মেম্বার মিলিয়া এরকম খারাপ কাজ করার কারণে এলাকাতে বঞ্চিত তার করিয়া দেওয়া হয়েছে শহর। এখন শহর যেটা আমরা বাইর লোকে যেটা হয়েছে এটা আমরা বাইরের কাছ থেকে জানতাম পারছি যে তাই এরকম একটা চক্র তানোর আছে, তাই এরকম আরো অনেক লোকে এরকম করছেন, এইগুলা প্রুফ তার কাছে আছে, বেটার কাছে আছে। তাই ওই আমার বাইরে দেখাইছেন যে এরকম তাই এটা করেন এবং কি তাই এই যে করছেন এগুলা খেয়ে না হওয়ার লাগে তার ভিডিও এবং তার মনে হলো বিভিন্ন ব্ল্যাকমেল করা আর সময় নেওয়ার লাগি বারবার তার চেষ্টা করা আর কি। আপনি তো গতকালকে আমার সাথে যোগাযোগ করেছিলেন, আপনারা আমি বলছিলাম আপনারা আইনি পদক্ষেপ নেন, গতকালকে রাতে আপনারা কি পদক্ষেপ নিয়েছিলেন? আমরা থানাত গেছি, অভিযোগ করছি। এটা এখনো জানতে পারছি না বিষয়টা, যখন হে ব্ল্যাকমেলের শিকার তারে বিভিন্ন ধরনের ফোন টোন দেওয়ার এ যখন ব্ল্যাকমেলের শিকার হয়েছে তখন কি হে আমরা উঠিয়া কইছে যে আমি ওলান মরি যেতাম। তখন আমরা বিষয়টা জানিয়া প্রথমে আনন্দ টিভি পাইল লোকে আমরা যোগাযোগ করছি, যোগাযোগ করার পরে আমরা গেছি ওসি স্যারের কাছে, ওসি স্যারের গিয়া গভীর রাইতার কারণে পাইছি না বিদায় আমরা আজকে বিষয়টা ওখানে তারা পাওয়ার পরে একটা বিচারাধীন অবস্থায় যাইতো আছিল, তখন উত্তেজিত জনতা এই ঝামেলাটা বাড়াইছে। কতটুকু ভাই আমরা বিচারটা পাইতাম কতটুকু আমরা শাহজালাল উপশহর এলাকায় বি ব্লকের 14 নম্বর রোডের সামনে সেই অভিযুক্ত যাকে যে দুজন, তাদের মধ্যে দুজনকে তারা আটক করেন এবং একজনকে ইতিমধ্যেই শাহজালাল উপশহর পাড়ির আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে নেওয়া হয়েছে এবং অপরজনকে এই বেলি রেস্টুরেন্টের নিচে এখানে নিরাপত্তার বিষয় চিন্তা করে তাকে এখানে রাখা হয়েছে। এই ছিল মূল সারসংক্ষেপ, যে হঠাৎ করে মধ্যরাতে সিলেট নগরীর উপশহর এলাকায় যে এসব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ প্রশাসনের মানুষজন এবং উপশহর এলাকাবাসীর বিভিন্ন শ্রেণীর গোত্রের মানুষজনের অবস্থান, এই ছিল বিস্তারিত তথ্য। দর্শক, তো অবস্থান করছিলাম সিলেটের শাহজালাল উপশহর এলাকায়। আসলে সমাজে মানুষের নৈতিকতা আসলে যত দিন যাচ্ছে ততই যেন অবক্ষয়ের দিকে যাচ্ছে, লোপ পাচ্ছে। এই ছিল আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা রক্ষাকারী এই ছিল মূল বিষয় এবং এখানে আমরা দেখতে পাচ্ছি প্রশাসনের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকে বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজনও কিন্তু এখানে রয়েছেন। তো আমরা যে বিষয়টি আরেকটু জানিয়ে দেওয়ার চেষ্টা করবো, আসলে এই জায়গায় আসলে সেই অভিযুক্ত অপরাধের দায়ে অভিযুক্ত যিনি, তাকে কিন্তু আটক করে রাখা হয়েছে এবং এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারাও কিন্তু কঠোর অবস্থানে রয়েছেন, সার্বিক নিরাপত্তার বিষয় চিন্তা করে তারা কঠোর অবস্থানে রয়েছেন এবং অভিযুক্ত আসলে যিনি, তাকেও কিন্তু এখানে আটক করে রাখা হয়েছে। দর্শক দেখছেন আপনারা দেখতে পাচ্ছেন অভিযুক্ত যিনি, তাকে কিন্তু নিরাপত্তার বিষয় চিন্তা করে বেলি রেস্টুরেন্টের যে গেটের ভিতরে আসলে মূলত রাখা হয়েছে সেফটির জন্য। এখানে জনতা রয়েছেন, অসংখ্য জনতা রয়েছেন, তরুণ যুবক সব শ্রেণীর মানুষজন রয়েছেন, তারা আসছেন মূলত এই কারণে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, আরো খারাপ কিছু করা হবে বা বিভিন্ন মামলায় বা বিভিন্ন মাদক দিয়ে তাকে হয়রানি করা হবে, এমন বিষয়টাকে কেন্দ্র করে মূলত অবশেষে যখন বের না হচ্ছে, ঠিক তারই প্রেক্ষিতেই কিন্তু উপশহর এলাকাবাসী তার আশপাশের মানুষজন তার খোঁজখবর নিচ্ছেন এবং তার সাথে বিস্তারিত ঘটনা জানার পর তারা কিন্তু বর্তমানে এদেরকে আটক করার চেষ্টা করে তাদেরকে আজকে তারা সক্ষম হয়েছেন মধ্যরাতে, অর্থাৎ রাত 12টার পর। প্রিয় দর্শক, আর এখানে অবস্থান করছে শাহপন থানা পুলিশের অফিসার ইনচার্জ, তিনি অবস্থান করছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে রয়েছেন। এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুটি গাড়ি আসছে, একটি শাহপন থানার অফিসার ইনচার্জ তিনি আসছেন এবং অপরটি এখানে ফাঁড়ির গাড়ি যেটি রয়েছে সেটিও আসছে। প্রিয় দর্শক,
অনেকেই কমেন্ট করে জানতে চাচ্ছেন কি হয়েছে। মূলত এখানে ঈদের পরের দিন একটি ছেলেকে বলাৎকার করার অভিযোগে